হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিটকয়েনের খুব সময়ের মধ্যে একটা আপডেট দিয়ে দিব। তো বিটকয়েন কিন্তু বর্তমানে বিটকয়েনের প্রাইস 21,205 এবং আমরা জানি কিন্তু বিটকয়েন আপনার এখান থেকে একটা দাম করছে এবং এটা আপনার 24,000 লেভেল বা 24,000 এরিয়া থেকে একটা দাম করে একদম বর্তমানে 20,971 বা এই লেভেলে যে সাপোর্ট লেভেলটা আছে এই লেভেলে একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করতেছে। সো এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে হ্যাঁ, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে 20,900 এবং এখানে কিন্তু আপনার সাইডওয়েজ মুভমেন্ট তৈরি করতেছে। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই সাইডওয়েজ মুভমেন্টটা আগামী দিন পর্যন্ত দেখতে পারি, কেননা আগামীকাল যেহেতু আমাদের গ্লোবাল মার্কেট ওপেন হচ্ছে, যেহেতু উইকেন্ডটা শেষ হয়ে যাচ্ছে, তারপর কিন্তু আমরা কিন্তু একটা এক্স্যাক্ট একটা মুভমেন্ট পাবো যে আসলে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে। তার আগ পর্যন্ত আমরা হয়তো বা সাইডওয়েজ মুভমেন্টই দেখতে পারবো এবং তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু অ্যাকর্ডিংলি কিছু আমরা নিজস্ব রিস্কে ট্রেড করতে পারি। বাট যেটা কথা সেটা হচ্ছে যে ইন কেস যদি এই সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন করে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা 19,500 থেকে 20,000 লেভেলে কিন্তু আমরা মার্কেট দেখতে পারবো। আর 19 থেকে 20,000-এ যদি মার্কেট চলে যায় তখন কিন্তু অলস কয়েন অনেক বেশি ডাম্প করা শুরু করবে। অলরেডি যেহেতু অলস কয়েন 24,000 লেভেলে যেটা টোকেনের প্রাইস ছিল $1, সেটা কিন্তু অলমোস্ট এখন 70 সেন্টের দিকে চলে আসছে, অর্থাৎ 30 সেন্ট ডাম্প করছে। আর এখন যদি এই বিটকয়েন আপনার 19,500 থেকে 20,000 লেভেলে চলে যায় তখন কিন্তু এই অলস কয়েনগুলো 60 সেন্ট বা 50 সেন্ট অর্থাৎ $1/2 পর্যন্ত আসার পসিবিলিটি আছে। অর্থাৎ এই মুহূর্তটাতে অলস কয়েনে ইনভেস্ট করাটা কিছুটা রিস্ক, বাট ইন কেস যদি আপনার এই লেভেলটা থেকে অর্থাৎ আপনার 20,974টা যদি ব্রেকডাউন না করতে পারে এবং এখান থেকে যদি একটা বাউন্স করে মোটামুটি ভালো এবং আবার যদি মার্কেট 23 থেকে 24,000-এর দিকে চলে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা মার্কেটে ভালো একটা মুভমেন্ট এবং অলসকয়েনে কিন্তু একটা মুভমেন্ট করবে যদি সেই লেভেলে যাওয়ার পরে অর্থাৎ 23,000 লেভেলে বিটকয়েন যাওয়ার পরে সেখানে যদি একটা ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে। এটা হচ্ছে বিষয়। তারপর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যদি এই 19,000 লেভেলে যায় তখন যদি অলসকয়েন ডাম্প করে ওই সময়টাতে কিন্তু আমরা সিপ বা ডিসি এর মাধ্যমে নতুন কয়েনে ইনভেস্ট করতে পারবো মিড টার্ম বা লং টার্ম হিসাবে। আর এই সময় যেহেতু আপনার 24,000 থেকে 20,000-এ আসার হয়তো বা মেইন উদ্দেশ্য ছিল লিকুইডেট করার দেওয়ার জন্য এবং অনেক কিন্তু লিকুইডেট হয়ে গেছে। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে নতুন করে অ্যাটলিস্ট এই সময়টাতে ফিউচার না করাই বেটার, কেননা এখন পর্যন্ত কোনো এক্সাক্ট ক্লিয়ার মুভমেন্ট আমরা পাচ্ছি না। তো আপনারা সকলেই নিজস্ব রিস্কে ট্রেড করবেন, সাবধানে ট্রেড করবেন, সকলে ভালো থাকবেন। আরেকটা কথা, আপনার যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।